আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আসলাম আমি আমার সবজি ক্ষেতগুলো একটু ঘুরে দেখার জন্য। সকাল সকাল চলে আসে সবজি ক্ষেতের কি অবস্থা দেখুন। আমার গাজরের গাছগুলো একবারে চাদরের মতো ঢেকে গেছে। গোটা জমিটাই একবারে চাদরের মতন ঢেকে গেছে। তো সকালে এসে দেখে খুব ভালোই লাগলো আর কি। সকালবেলা ঘুরতে ভালোই লাগে, ক্ষেতের আইলে শিশির ভেজা কুয়াশা থাকে, মোটামুটি ভালোই লাগে। 1 মাস 15 দিন হচ্ছে বয়স এই গাজর গাছের। এত যে গ্রোথ হবে বুঝতেই পারিনি। সকালে শিশির ভেজা কুয়াশা পড়ে আছে এখনো, খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। এই যে শিশির কণা লেগে আছে গাজরের পাতায়। সকালে ঘোরাঘুরি অবশ্য স্বাস্থ্যের জন্য ভালো, ঘোরাঘুরিও হয়, আবার দেখা যাচ্ছে যে ক্ষেত খেলাগুলো ভালোভাবে দেখা হয় যে কোথায় কি লাগবে না লাগবে, সেই জন্যই মূলত আসা। আর অলরেডি এইদিকে আমার যে বিটরুটের গাছগুলো অনেক মোটা মোটা হয়ে গেছে। যদি মনে করি এখন তুলে খাবো, তাও কিন্তু খাওয়া যাবে। দেখছেন মোটামুটি গাছের যে চেহারা মোটামুটি। আর সকালবেলা আরো দেখতে ভালো লাগে এগুলো। সকালবেলা সবজি ক্ষেত ঘুরে দেখার মজাই আলাদা। আপনারা যদি পারেন সকালে একটু ঘোরাঘুরি করবেন, স্বাস্থ্যের জন্য উপকার হবে। দেহ মন, যেটা বললাম যে আমার বিটরুট প্রায় খাওয়ার উপযোগী হয়ে গেছে। দেখুন গোড়াটা কত মোটা হয়ে গেছে এই 1 সপ্তাহের ব্যবধানে। 1 সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আপনারা দেখেছিলেন। মাশাল্লাহ অনেক। এদিকে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ লাগিয়েছি, পেঁয়াজের গ্রোথটা মাশাল্লাহ অনেক লম্বা লম্বা হয়ে গেছে গাছগুলো, মোটামুটি খুব ভালো। সবকিছুই পরিবর্তন বোঝা যায় আর কি। সঠিক পরিবর্তন সকালে বোঝা যায়। এই যে পেঁয়াজ অলরেডি বড় হতে শুরু হয়ে গেছে গোড়াতে। পেঁয়াজের ফুলটা অত্যন্ত পুষ্টিকর একটি খাবার, সবজি সবজি হিসেবে খাওয়া যায়। দেখুন ফুলও চলে এসেছে অলরেডি আমার পেঁয়াজে।